আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনার ঈদ কেমন কাটতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। চলে আসলাম আপনাদের সাথে আর্জেন্টিনার আপকামিং দুইটা ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে কথা বলার জন্য। গত রাতে আর্জেন্টিনার দুইটা ফ্রেন্ডলি ম্যাচ কনফার্ম হয়েছে। একটা হচ্ছে মরিতনিয়ার সাথে 27 মার্চ, আর একটা হচ্ছে জাম্বিয়ার সাথে 31 মার্চ। এই দুইটা ম্যাচ হচ্ছে আর্জেন্টিনার সামনে খেলবে। এখন মরিতনিয়ার বর্তমান ফিফার র্যাঙ্কিং হচ্ছে 115, আর জাম্বিয়ার বর্তমানে ফিফার র্যাঙ্কিং হচ্ছে 91। প্রতিপক্ষ হিসাবে আসলে এই দুইটা টিম কতটা শক্তিশালী এটা নিয়ে আপনি আলোচনা সমালোচনা করতেই পারেন, কিন্তু আপনি যদি পরিস্থিতির কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনি সমালোচনা করবেন না। আর্জেন্টিনা এই ফিফা উইন্ডোতে দুইটা ম্যাচ খেলার কথা ছিল, একটা হচ্ছে স্পেনের সাথে আর একটা হচ্ছে কাতারের সাথে। এই দুইটা ম্যাচ যখন ক্যান্সেল হয়েছে তখন আর্জেন্টিনা হচ্ছে আরেকটা ফ্রেন্ডলি ম্যাচের ব্যবস্থা করছিল গুয়েতামালার সাথে, কিন্তু আপনার এই যে ফিফার নিয়মের বেড়াজালে ওই ম্যাচটা বাতিল হয়ে যায়। সবকিছু মিলিয়ে কাতার এবং স্পেনের সাথে ম্যাচ দুইটা বাতিল হওয়ার পরে যে সময়টা ছিল, এই সময়টার ভিতরে নতুন অপোনেন্ট খুঁজে বের করে ম্যাচ আয়োজন করা আসলে অনেক কঠিন ছিল। আমরা ধরেই নিছিলাম যে আর্জেন্টিনা হচ্ছে এই উইন্ডোতে কোনো ম্যাচ খেলার সুযোগ পাবে না, অপোনেন্ট তারা খুঁজে পাবে না। আর্জেন্টাইন প্লেয়াররা হচ্ছে নিজেদের ভিতরে প্র্যাকটিস করবে, এরপরে হচ্ছে অনূর্ধ্ব 20 টিমের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলবে, যেটা আমরা রিউমার দেখছি। ওইখান থেকে আপনার জাম্বিয়া এবং মরিতনিয়ার সাথে খেলাকে অবশ্যই আমি পজিটিভ ভাবে নিতেছি, এবং আমি বলবো যে এটা আর্জেন্টাইন ফ্যানদের জন্য অবশ্যই একটা স্বস্তির খবর, কারণ কোনো ম্যাচ না খেলার চেয়েও এই দুইটা টিমের সাথে খেলা অবশ্যই একটা ভালো দিক। আপনি প্রস্তুতি নিতে পারবেন এবং হচ্ছে এক্সপেরিমেন্ট করতে পারবেন। এখন মরিতনিয়া এবং জাম্বিয়াকে নিয়ে আসলে যারা সমালোচনা করতেছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে ভাই, আর্জেন্টিনা তো আসলে লাস্ট কয়েক বছরে আপনার হচ্ছে সবাইরে মোটামুটি হারাইছে, কারে হারাই নেই। আর্জেন্টিনা যাদের বিপক্ষে খেলছে, যত বড় বড় টিমের বিপক্ষে খেলছে সবাইরে হারাইছে। ফ্রান্স, নেদারল্যান্ড, ক্রোয়েশিয়া, ব্রাজিল, কারা বাকি রাখছে? সবাইরে হারাইছে। সো এই টিমটা আসলে নিজেদেরকে প্রমাণ করার কিছু নাই। স্পেনের সাথে ম্যাচটা যেভাবে বাতিল হয়েছে এটা নিয়ে আমরা আসলে অনেক বেশি হতাশ হয়েছি। আমরা দীর্ঘদিন এই ম্যাচটার জন্য অপেক্ষা করছিলাম, ওইখানে এই ম্যাচটা বাতিল হতে আমরা অনেক বেশি হতাশ হয়েছি। কিন্তু এই ম্যাচ বাতিল হওয়ার পরে যারা আর্জেন্টিনা সমালোচনা করতেছিলেন যে আর্জেন্টিনা হারার ভয়ে এই ম্যাচটা খেলতে চাইতেছিল না, তারা আসলে পরিস্থিতি আপনারা চিন্তা করতে পারেন না। আপনারা পারেন যে কিভাবে আসলে সমালোচনা করা যায়, কিভাবে ট্রল করা যায়, আপনারা এটার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেন, কিন্তু আপনারা এই যে কি পরিস্থিতির ভিতরে দিয়ে আসলে আর্জেন্টিনা যাইতেছিল এটা আপনারা আসলে চিন্তা করতে পারেন না। আর্জেন্টিনা চাইলে হচ্ছে স্পেন এবং কাতারের সাথে ম্যাচ বাতিল হওয়ার পরে আর্জেন্টিনা চাইলে আপনার বড় টিমের সাথে ম্যাচ আয়োজন করার সুযোগ ছিল না, কারণ আমি আগেও বলছি যে হচ্ছে এই উইন্ডোতে কে কার বিপক্ষে খেলবে এটা অনেক আগে আসলে ফিক্সড হয়ে গেছে। আপনি চাইলেই একটা বড় টিমের সাথে আপনি ম্যাচ খেলতে পারতেন না। সেখানে এই দুইটা টিমের সাথে খেলাটা আমি অবশ্যই এটা একটা স্বস্তির নিউজ আমি বলবো। আর এই দুইটা টিমের সাথে আপনার হচ্ছে স্কালোনি বিশ্বকাপের আগে তার শেষ এক্সপেরিমেন্ট গুলা করবেন। এই দুইটা টিম যেহেতু আর্জেন্টিনার চেয়ে অপেক্ষাকৃত একটু দুর্বল, সেহেতু স্কালোনি তার মন মতো এক্সপেরিমেন্ট গুলা করতে পারবেন। আমরা এই দুইটা ম্যাচে হচ্ছে আপনার অনেক বেশি এক্সপেরিমেন্ট দেখব। আর আর্জেন্টিনার এই টিমটার উপরে আমাদের ভরসা আছে, স্কালোনির উপরে আমাদের ভরসা আছে। আশা করি যে আমরা হচ্ছে দারুণ দুটি ম্যাচ উপভোগ করব। সামনে হচ্ছে মরিতনিয়া এবং জাম্বিয়ার সাথে যেই দুইটা ম্যাচ, এই দুইটা ম্যাচে আশা করি যে আমরা হচ্ছে কিছু পজিটিভ দিক দেখব। এরপরে স্কালোনি তার যে এক্সপেরিমেন্ট গুলা, আমাদের ফুলব্যাকে যে সমস্যা, এই সমস্যা নিয়ে হচ্ছে এই দুইটা ম্যাচে স্কালোনি কাজ করবেন। এই দুইটা ম্যাচে আমরা আমাদের ফুলব্যাকের সমস্যাগুলার আমরা হচ্ছে সমাধান দেখতে পাবো। স্কালোনির জন্য শুভকামনা থাকলো, আর্জেন্টিনার এই টিমটার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।